নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে একটি পাত্রে দেখতে পাচ্ছেন দুটো কাঁচকলা রয়েছে আর একটা রয়েছে আলু। আজকে কাঁচকলার কোপ্তা বানাবো, একটু ডিফারেন্ট টাইপের। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁচকলাটাকে আমি কেটে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য কাঁচকলাটাকে দু টুকরো করে নেব। এবার এটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। এবার কাঁচকলাগুলো প্রেসার কুকারে দিয়ে দেবো আর একটা আলুকে দিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। কাঁচকলা আর আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবারে স্কিনটাকে পরিষ্কার করে নেব, এটা ছেড়ে গেছে। আলুর স্কিনটাকেও পরিষ্কার করে নেব। এবার আলু আর কাঁচকলাকে ভালো করে ম্যাশ করে নেব। আলু কাঁচকলাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবারে এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর রসুন কুচি, পেঁয়াজ কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো সামান্য, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আর একটা ডিমকে ফাটিয়ে নেবো, এটা বাইন্ডিংয়ের জন্য কাজে লাগবে। এবার সমস্ত কিছু মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে গোল গোল বলের আকারে গড়ে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার গোল গোল বলের আকারে গড়ে নিয়ে তেলে দিয়ে দেবো। আমরা তো সাধারণত কাঁচকলা আলু দিয়ে আর মশলা দিয়ে কোপ্তা খেয়েছি, একবার চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খাবেন, খেতে কিন্তু অন্য ধরনের লাগবে। আর চিংড়ি মাছগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালো লাগবে খেতে। একটু ডিফারেন্ট টাইপের কোপ্তা। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দেবো। কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। আর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবেই ভেজে নেব।
ফোড়নে দেব হাফ টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে আমি একটাই আলু নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। আলুটাকে ভেজে নেব। লো ফ্লেমে আলুটা ভাজা হতে থাক, ঢাকা দিয়ে দিলাম। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 1 টিস্পুন গোটা ধনে আর 1 টিস্পুন গোটা জিরে ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর 1 টুকরো আদা নেব, ভালো করে পেস্ট করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে ভালো করে নেড়ে নেব। এবারে যে জিরে ধনে আদা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না, সরি, ধনে বেটে নিয়েছি। এবার ভালো মতন কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভালো মতন সেদ্ধ করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, ভালো করে নেড়ে নেব। এবারে কোপ্তাগুলো দিয়ে দেবো। এগুলো খুবই সফট, একটু নেড়ে নিয়ে নামিয়ে নেব। বাকি কয়েকটা রেখেছি গরম ভাতে খাওয়ার জন্য। এতটাই টেস্টি, শুধু শুধু ভাতের সঙ্গে এই কোপ্তাগুলো খাওয়া যাবে। একবার এইভাবে পদ্ধতিতে বানিয়ে দেখবেন। একটুখানি ফুটিয়ে নেব। 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব একটু ডিফারেন্ট টাইপের কাঁচকলার কোপ্তা কারি। একটু ডিফারেন্ট টাইপের কাঁচকলার কোপ্তা কারি যদি বানিয়ে খেতে চান তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন অনায়াসে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।